আজকে আপনারা যদি দেখেন এই যে বিধায়ক যিনি আছেন এবং আজকে উনি রিজাইন দিয়েছেন, এই যে অখিলগিরি, আহ, এরকম তৃণমূলের মধ্যে অনেকেই আছেন যারা আলপটকা না, একদম গঠনগতভাবে তারা বিদ্বেষমূলক বিভিন্ন সময়ে মন্তব্য করেছেন। যেরকম অখিলগিরি যিনি আছেন, উনি আগে মন্তব্য করেছেন আমাদের মাননীয় যিনি রাষ্ট্রপতি মহোদয়, ওনাকে নিয়ে, ওনাকে দেখতে কেমন, ওনার গায়ের রং কীরকম। আজকে আপনি দেখুন ফিরহাদ হাকিম মহাশয়, উনিও কীরকম মন্তব্য করেছিলেন যে আজকে ওনার যে ধর্ম, সেই ধর্ম ছাড়া বাকি যারা আছে তারা অভাগা এবং তাদের দুর্ভাগ্য, এবং উনি ধর্মান্তকরণ যেটা পারতপক্ষে, তার পক্ষে উনি সওয়াল করেছেন। আজকে উনি বলতে পারেন যে উনি একটা ধর্মীয় অনুষ্ঠানে যে বলেছেন, কিন্তু ধর্মীয় অনুষ্ঠানে উনি কী হিসেবে গিয়েছিলেন? ওনাকে সম্বোধন করা হয়েছিল উনি মাননীয় বিধায়ক এবং মাননীয় মন্ত্রী, এবং উনি মহানাগরিক, মানে হচ্ছে মেয়র, কলকাতার মেয়র। তাহলে পরে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে উনি আসন গ্রহণ করছেন সেই ডেজিগনেশনগুলো নিয়ে, এবং উনি ধর্মান্তকরণ বা অন্য ধর্ম যারা তারা হবাগা বা তারা দুর্ভাগা, এটা নিয়ে মন্তব্য করছেন। এটা সত্যিই আমাদের দুর্ভাগ্য পশ্চিমবঙ্গে যে আমরা আমাদের যারা ল মেকার যারা আছে, যারা মন্ত্রী যারা রয়েছে, মহানাগরিক আছে, তাদের মুখ দিয়ে এরকম কথা, এটা অশোভনীয়। যেটা এখন মানে আমরা আমরা বিগত দিনে আমরা দেখিনি, বিগত দিনে পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি। এটা সত্যি আমাদের দুর্ভাগ্য। দেখুন, শুধু এটা আমরা মানি, এটা সবাই জানে যে সবাই বলবে যে বিএসএফ যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, তারা বর্ডারে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এবং তারা এই জিনিসগুলো দেখে। কিন্তু আপনারা দেখবেন এই রাজ্য সরকার অনেক জায়গায় জমি দিচ্ছে না ফেন্সিংয়ের জন্য, এবং আমরা প্রায় মোর দেন 900 কিলোমিটার পশ্চিমবঙ্গের সাথে, এবং 2200 কিলোমিটারের উপরে রয়েছে এই ভারতবর্ষের সাথে বাংলাদেশের যে সীমান্ত। তো এই বিস্তীর্ণ অঞ্চল, সেখানে যদি সঠিকভাবে আপনারা যদি জমি না দেয়, কারণ আমরা ফেডারেল স্ট্রাকচারে সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট ইন্টারভেন করতে পারে না, এখানকার যে রাজ্য সরকার আছে তারা জমি দিলে পরে তারপরে সম্ভব। তাহলে কেন দিচ্ছে না, কেন অসুবিধে? এবং বিস্তীর্ণ অঞ্চল যে ফাঁকা পড়ে রয়েছে, এবং জনবিন্যাস থেকে শুরু করে লোকাল প্রশাসন, পুলিশ যারা আছে, এই টোটাল যে অসহযোগিতা, তার জন্য সবসময় অনুপ্রবেশ আটকানো সম্ভব হয় না। আপনারা ভাবুন তার জন্য কি হয়েছে। আজকে আপনারা দেখুন রোহিঙ্গাদের ঢোকা, বিভিন্ন অনুপ্রবেশকারী আপনারা দেখছেন সারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গাতে, যেমন কর্ণাটক, কেরালা, পশ্চিমবঙ্গ, ঠিক আছে, তারপরে আপনার মহারাষ্ট্র, সেখানে আপনারা দেখবেন বাংলাদেশের যারা অনুপ্রবেশকারী তারা সেখানে বসবাস করছে। এবং শুধু বসবাস করছে না, তারা 4-5 হাজার টাকা দিলে পরে তারা ফ্রি আপনার করিডোর পেয়ে যাচ্ছে, স্পেস পেয়ে যাচ্ছে, এবং তারা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এটা বানিয়ে নিচ্ছে। এটা তো আমাদের জনবিন্যাস এবং ডেমোগ্রাফির ক্ষেত্রে তো খুবই খারাপ, এবং আমাদের যে অভ্যন্তরীণ যে সুরক্ষা ব্যবস্থা আছে তার জন্য খারাপ। কারণ আপনারা দেখবেন যে এদের মধ্যে প্রায় 95% এরা কোনো না কোনো অপরাধের সঙ্গে, রেপ, মার্ডার থেকে শুরু করে, ডাকাতি থেকে শুরু করে জঙ্গিপনার সাথে যুক্ত। এটা আমাদের দেশের অভ্যন্তরীণ যে নিরাপত্তার জন্য খারাপ। আশা করব যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, সে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা নিয়ে বিশেষভাবে আপনারা নজর দেবেন, এবং যে অনুপ্রবেশ আছে, যে অনুপ্রবেশ আপনারা দেখেছেন, কিছুদিন আগে আমরা দেখেছি যে সেখানে কর্ণাটকের সরকার তার এটা স্টেপ নিয়েছে। আশা করব পশ্চিমবঙ্গের যে সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে এই অনুপ্রবেশ কোনো তৃণমূলকে দেখে না, কোনো সিপিএমকে দেখে না, বিজেপিকে দেখে না, এরা কোনো দল দেখে না। এই অনুপ্রবেশকারীরা আমাদের দেশের জন্য খুবই খারাপ, এবং অভ্যন্তরীণ সুরক্ষার জন্য খারাপ। এটা যৌথভাবে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। শেষ প্রশ্ন রাখবো, বাংলাদেশে যে টাঙ্গাটা গোষ্ঠী, সেখানে কিন্তু অনেকাংশই মতুয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করছে এখনো পর্যন্ত। আমাদের সম্প্রদায়, এই যে তাদের যে অসংখ্যতা, যেটা যে সুরক্ষা নিয়ে তারা এখন কিন্তু নিশ্চিন্তায় পাচ্ছে যে তারা কিভাবে বাংলাদেশে থাকবে, তাদের তাকে কি বার্তা থাকবে? দেখুন, আজকে সত্যি কথা বলতে কি, বাংলাদেশে প্রচুর প্রায় 1.5 কোটির উপরে হিন্দু জনজাতি আছে, প্রায় 6 থেকে 7%, যেটা 28% এক সময় ছিল, সেটা কমে আজকে নেমেছে 6 থেকে 7%। এটা আমাদের সত্যি দুর্ভাগ্য, কারণ দেশটা এক ছিল,
তখন কোনো রকম তাদের ঘর বাড়ি থেকে শুরু করে জমি জায়গা থেকে শুরু করে সব কিছুই ছিল, কিন্তু একটা অজ্ঞাত কারণে কিছু মানুষ তারা দেশটাকে ভাগ করে দিল এবং রাতারাতি সেই মানুষগুলো আমাদেরও পূর্বপুরুষের সেই অধুনা বাংলাদেশের যে বাংলাদেশের তারা নাগরিক, আজকে আপনারা ভাবুন দেশটা একসাথে ছিল, দেশটা ভাগাভাগি হয়ে গেল ধর্মের ভিত্তিতে রাতারাতি। সেই মানুষগুলো বিভিন্ন সময় ধর্মীয় নিপীড়নের কারণে যে রিলিজিয়াস পারসিকিউশন বলে তার কারণে ভারতবর্ষে আশ্রয় নিতে হয়েছে। যেরকম পাকিস্তান থেকে অনেক হিন্দু মানুষ যারা আছে তারা অন্য অন্য ধর্মের মানুষ আছে তারা ওই একই কারণে ভারতবর্ষে আশ্রয় নিতে হয়েছে। আজকে বাংলাদেশ অশান্ত আপনারা জানেন, এবং দেখবেন যখনই বাংলাদেশে অশান্তি হয় সেই কিন্তু কোপটা যে সেই অশান্তিটা এবং যত রকমের রোষ আক্রোশ আছে সেটা পরে কিন্তু এই যে মাইনরিটি যারা আছে বাংলাদেশের হিন্দু জনজাতি, এবং হিন্দু জনজাতির মধ্যে একটা বৃহৎ অংশে তারা হচ্ছে মতুয়া এবং এই আপনার নমশূদ্র যারা আছে শিডিউল কাস্ট সম্প্রদায়, তাদের বলবো আপনারা এক হয়ে থাকবেন। কারণ এটা নতুন না আমাদের উপরে, এই মানুষগুলোর উপরে এই অত্যাচার, এই নিপীড়ন আমরা সহ্য করেছি, আমরা লড়াই করেছি, আমরা অনেকবার ঠেকিয়ে দিয়েছি। আমাদের এই লড়াইটা জারি থাকবে মানসিকভাবে এবং শারীরিকভাবে। এটা তাদের কাছে বার্তা যে আমরা আপনাদের পাশে রয়েছি।